হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটি অতি গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। যে স্টোরি রাইটিংটি তোমরা যারা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু খুব প্রয়োজনীয়, খুব গুরুত্বপূর্ণ একটা স্টোরি রাইটিং। তো আজকে যে স্টোরি রাইটিংটি নিয়ে আলোচনা করব, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, অর্থাৎ খরগোশ এবং কচ্ছপের যে গল্প, তোমরা অনেকেই শুনেছ গল্পটি। তো চলো সেই গল্পটি আজকে দেখে নিচ্ছি। তো কি বলা হয়েছে দেখো, আ হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ স্পিড। আ হেয়ার মানে কি একটা খরগোশ, ওয়াজ ভেরি প্রাউড খুব গর্বিত ছিল, অফ হিজ স্পিড তার গতির কারণে একটা খরগোশ খুব গর্বিত ছিল। ওয়ান ডে বা গর্ববোধ করতো আমরা বলতে পারি। ওয়ান ডে একদিন, হি স আ টর্স্টয়েস কামিং ভেরি স্লোলি। ওয়ান ডে মানে একদিন, হি স সে দেখতে পেল, আর টর্স্টয়েস একটা কচ্ছপকে, কামিং ভেরি স্লোলি যে আসছিল খুব মন্থরভাবে, খুব মন্থর গতিতে। হি মকড অ্যাট দ্য টর্স্টয়েস, অর্থাৎ হি মকড মানে সে বিদ্রুপ করেছিল, অ্যাট দ্য টর্স্টয়েস অর্থাৎ কচ্ছপের সেই মন্থর গতি, সেই ধীর গতি দেখে সে কি করেছিল, মকড মানে বিদ্রুপ করেছিল। দ্য টর্স্টয়েস প্রোটেস্টেড, অর্থাৎ সাথে সাথে সেই কচ্ছপটা কি করেছিল, তার প্রোটেস্টেড মানে কি প্রতিবাদ করলো। দেন হি আস্কড হিম টু রান আ রেস। দেন মানে তারপর, হি আস্কড হিম সে তাকে বললো, এখানে সে বলতে সেই খরগোশটা কচ্ছপকে বলেছিল। দেন হি আস্কড হিম অর্থাৎ তারপর সে তাকে বলল, অর্থাৎ খরগোশ কচ্ছপকে বলল, টু রান আ রেস একটা প্রতিযোগিতা করার জন্য। দ্য টর্স্টয়েস অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ দ্য টর্স্টয়েস মানে কি সেই কচ্ছপটি, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলো, দ্য চ্যালেঞ্জ মানে বাজিটা। দে ড্রিউ আ ফিনিশিং লাইন, অর্থাৎ তারা কি করলো, একটা শেষ প্রান্তে একটা লাইন টেনে দিল। অ্যান্ড স্টার্টেড দেয়ার রেস, এবং তাদের সেই প্রতিযোগিতাটি শুরু করেছিল। ওকে, তাহলে দে ড্রিউ আ ফিনিশিং লাইন অ্যান্ড স্টার্টেড দেয়ার রেস, তারা একটা লাইন টেনে দিল, শেষ প্রান্ত টেনে দিল, অ্যান্ড স্টার্টেড দেয়ার রেস, এবং তাদের সেই প্রতিযোগিতাটা শুরু করেছিল। দ্য হেয়ার র্যান সো ফাস্ট, অর্থাৎ সেই খরগোশটা এতটাই দ্রুত দৌড়ালো, হি অলমোস্ট গট টু দ্য গোল, সে প্রায় গন্তব্যস্থলের বা লক্ষ্যের খুব কাছাকাছি চলে এলো। দেন তারপর, হি স্টপ সে থেমে গেল, আর লুক ব্যাক মানে কি পিছন ফিরে তাকালো। হি কুড নট সি দ্য টর্স্টয়েস, সে কচ্ছপকে দেখতে পেল না। সুতরাং হি ডিসাইডেড সে মনস্থির করলো, টু টেক আ রেস্ট কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার। সুন শীঘ্রই হি ফেল অ্যাসলিপ সে ঘুমিয়ে পড়ল। বাট দ্য টর্স্টয়েস ডিড নট স্টপ ইভেন ফর আ মোমেন্ট। বাট দ্য টর্স্টয়েস মানে কি কিন্তু সেই কচ্ছপটি, ডিডন্ট স্টপ থামেনি, ইভেন ফর আ মোমেন্ট অর্থাৎ এক মুহূর্তের জন্যও কিন্তু সেই কচ্ছপ থামেনি। ইভেনচুয়ালি মানে অবশেষে, হি রিচ দ্য গোল সে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিল। দ্য হেয়ার ওক আপ, অর্থাৎ সেই খরগোশটি জেগে উঠল। আফটার সাম টাইম কিছু সময় পর, হি ওয়াজ ভেরি সারপ্রাইজ সে খুব অবাক হলো, টু সি দ্যাট এটা দেখে যে, দ্য টর্স্টয়েস হ্যাড অলরেডি টাচ দ্য ফিনিশিং লাইন, অর্থাৎ সেই কচ্ছপটা ইতিমধ্যে ফিনিশিং লাইন মানে কি শেষ প্রান্তটাকে কিন্তু স্পর্শ করে ফেলেছে। তাহলে মোরালটা কি, মোরাল অফ দ্য স্টোরি কি, আমরা এই গল্প থেকে কি শিখলাম, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ তুমি কোনো কাজ ধীরে করো তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তুমি যদি কাজটা ক্রমাগত কন্টিনিউ করতেই থাকো তাহলে কিন্তু তুমি রেস মানে কি যে প্রতিযোগিতা সেটাই কিন্তু জয়লাভ করতে পারবে। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীর অথচ স্থির কি করতে পারে, আমাদেরকে কোনো প্রতিযোগিতায় জেতাতে পারে। তো আমরা এই গল্প থেকে কি শিক্ষা নিলাম, যে কোনো কাজ তুমি করতে থাকো, সেটা স্লো হলে ক্ষতি নেই, কিন্তু সেটাতে কখনো ব্রেক দাও না, অর্থাৎ থামিয়ে দাও না সেই কাজটা, তাহলে দেখবে তুমি একদিন সফলতা পাবে। তো বন্ধুরা, এটাই ছিল গল্পটি। আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও, এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে।